এই সভাতে যত ভক্ত এবং ভক্তিমতী পিতামাতাগণ এসেছেন সকলের চরণে আমি প্রণাম জানাই। একটি গান হয়ে গেলেই, কারণ এক মাস পরে দেখা তো আরম্ভ হয়ে যায় বিভিন্ন বিভিন্ন কথা। এই সাইডটা বেশি মায়েদের আলাদা করে দেওয়া হয়েছে, এখানে পুরো চলতেই থাকে। যে মে ভক্ত জনঃ পার্থ নামি ভক্তস্য তেজনঃ মদ ভক্তাঞ্চ যে ভক্তাস্তে তে ভক্ত তমাবতা। হে অর্জুন, আমার তো অনেক ভক্ত আছে, এই পৃথিবীতে সবই আমার ভক্ত, কিন্তু সকলে তো আমার প্রিয় ভক্ত হতে পারে না। কে প্রিয় ভক্ত হয়? বলছে আমার এই ভক্তগণকে যে ভালোবাসে, ওই 1650 পুজো না দিয়ে যদি আমাকে কেউ ভালোবাসে, আমার ভক্তদের ভালোবাসে, তাহলে আমাকে পরম ভালোবাসা দিয়ে দেয়। অনেকে অনেকে বলে, সেদিন বলছিলাম হরিচাঁদ মানুষ, আমাদের অনাদিরাদি গোবিন্দ তিনি এসেছিলেন, রাম এসেছিলেন, তারা ভগবান, কিন্তু এরা সব মানুষ। রামকৃষ্ণ একজন মানুষ, অনুকূল চন্দ্র একজন মানুষ, এবং যত যত এই পরবর্তী সময়ে এই সমাজ সংস্কার বা সমাজকে উদ্ধার করবার জন্য যারা এসেছিলেন, তারা সকলে মানুষ, আর কোনটাই হচ্ছে দেবতা। কিন্তু আসলে তা নয়, আসলে তা নয়। মনে রাখবেন, আজকে থেকে কেউ যদি ভাগবত পড়াশোনা করেন বা বাড়ি গিয়ে বলবেন, শ্রীমদ ভাগবতে 10ম স্কন্ধে 33 অধ্যায়ের 63 শ্লোক। মনে থাকুন, ভাগবতের 10ম স্কন্ধে 33 অধ্যায়ের 63 শ্লোকে স্বয়ং ভগবান কি বলেছেন? অনুগ্রহায় ভক্তানাং, ওই একটু ইশারা, অনুগ্রহায় ভক্তানাং মানুষিং তমমাশ্রিতং। যেহেতু আমি এই ভক্তগণকে অনুগ্রহ করে আমি বারংবার পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকি। অনুগ্রহায় ভক্তানাং মানুষিং তমমাশ্রিতং। ভগবানের দেহ, আমি দেহ ধারণ করি, আমি মানব রূপে জন্মগ্রহণ করি, আর আমি ওখানে গিয়ে আমার ভক্তের মাধ্যম দিয়ে এই যত যত খেলা করি, আমার ভক্তরা সেই দেখে আমার খেলা করে। ভগবান তাই তো বলেছেন। এখন যদি অন্য কোন জায়গায় আপনারা কিছু শুনে থাকেন আমি জানি না, কিন্তু ভাগবতের পাতার কথা বললাম 10ম স্কন্ধে 33 শ্লোকে 33 অধ্যায়ের 63 শ্লোক। একবার গিয়ে দেখ। গোলক পাগল একদিন গিয়েছিলেন কার্তিকের বাড়ি, আমার অশ্বিনী ঠাকুরের পিতার বাড়িতে। অত্যন্ত খিদে লেগেছে আমার গোলক পাগলে। ওর সকালে এসে পৌঁছে গেছে, কিন্তু মা অম্বিকা তখন কি করেছে? খুব ভাত রান্না করেছে। এমনি সময় গিয়ে পৌঁছে গেছে। অম্বিকাকে বলে, মা গো মোরে খেতে দাও। অম্বিকাকে বলে, মা গো আমায় খেতে দাও। কার্তিক কোথায় গেছে কাটিয়া আনা। কার্তিক কোথায়
জন্য মনে রাখতে হবে মা, কোন দেশ সংসার ভাগ করে কোনো কাজ হবে না। কিন্তু একমাত্র কলম বুঝতে শিখিয়েছে আমার পূজা। এই যত যত পুঁথি পুরাণ করে দেখুন না কেন, কোনো পুঁথি পুরাণে নাই যে তোমার শিক্ষিত হতে হবে। কিন্তু তথাপি তিনি বলেছেন, তিনি বলেছেন ব্রাহ্মণের মতো হও, ব্রাহ্মণের মতো হতে হয়। কেন? তুমি ব্রাহ্মণের মতো শিক্ষিত হও। ব্রাহ্মণ যেমন আচার করে তুমি সে আচার, তাহলে সমাজে এই ভেদভাব করবে। উনি বিরোধ করেন। যদি আপনারা দেখাতে পারেন যে ওই ব্রাহ্মণকে মানত না, ব্রাহ্মণ দেখলে তাড়িয়ে দিত, এবং লেখা আছে। স্বামী বিবেকানন্দের কথা আপনারা শুনেছেন। উনি বলেছেন যে তোমরা ওই ব্রাহ্মণদের গচ্ছিত রত্ন ভাণ্ডারে যে ওই সংস্কৃত শ্লোক আছে, ওই শ্লোকগুলো পড়ো না কেন? সংস্কৃতের জন্য তোমরা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ওই সংস্কৃত শিক্ষা। সোনপুরে এক জায়গায় রামায়ণ পারায়ণ কুড়িয়েতে হচ্ছিল। আমাকে একদিন আপনাদের মতো মায়েরা সবাই শুনতে পেয়েছে, এরকম ভাবে প্রবচন দেয় ওইটাকে সব দিয়াতে। যখন ওই রামায়ণের ৫-৭টি শ্লোক ১০টা শ্লোক যখন মুখস্থ করে কণ্ঠস্থ করে বলছে, বাস ওদের হয়ে গেছে। এই যারা কিছু প্রবচক হয়, কিছু সংস্কৃত শ্লোক জানলেই সে একটা আলাদা ভাব ধরা হয়ে আসে। ইউটিউবে তুলে দেখো, নীলাম্বুজ শ্যামল কমলাঙ্গম সীতা সমরপিত মানভাগম পানো মহাশয়ক চারুচাপম নমামি রামং রঘুবংশনাথম। আর আমাদের যারা যে গান গায়, হরিচাঁদ, আমাদের সবাই যারা গান গায়, তারা ওই ২-৩টে শ্লোকের মাধ্যমে এই সংস্কৃত শ্লোকের এত মায়া, এত আনন্দ। এই জন্য বিবেকানন্দ বলেছিলেন, তোমরা ওরা শিখে শিখে কিন্তু তোমাদের এই সব বিভ্রাট করছে। তোমরা ওই সংস্কৃত শিক্ষা করো, পড়াশোনা করো। আর কোন চাপটা করতে বলেছেন, পড়াশোনা করতে হবে, শিক্ষিত হতে হবে। আর কত কাজ কান্না করো, ওরে তোদেরকে শিক্ষিত হতে হবে। আজ দেখেন গুজরাটের দয়ায়, হরিচাঁদ ঠাকুরের দয়ায় চারিদিকে সব আমাদের যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস অফিসার, কত বড় 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 চাকরি করছে। যে বাড়িতে আমি যাই সেই বাড়িতে যদি কোনো ছোট শ্রেণী ভালো সুন্দর কথা বলতে পারে, খুব ভালো। বলছি না মা, এদের কিন্তু পড়াবে, এদের কিন্তু ঠিক করবে। এই যে কথাটা আমি বলেছি যে সংসার রঙ্গভূমি, এই আমার দোলক পাগলের গলা। বলছে বাবা, আজকে ওই জ্ঞাতিবন্ধু কুটুম্বদের ভোজন আছে, ওই ভোজনের ব্যবস্থা করে এবং এখনই খেতে বসেছে। সকাল থেকে খাবে, দুপুরে খাবে, তারপরে অনেকে যাবে, তো তাই মোটামুটি আমরা সেই ব্যবস্থা করছিলাম। সবাই বসেছে, খেতে বসে গেছে সকালের খাবার। বলছে হ্যাঁ বাবা, অনেকেই বসে গেছে, অনেকেই, মানে হাজার হাজার মানুষ সেই গ্রামে। জ্ঞাতিবন্ধু কুটুম্বের ভোজনে গিয়েছিলি, এই পৃথিবীতে জ্ঞাতি বন্ধু কুটুম্ব বলে কিচ্ছু। কার্তিক যা আরেকবার দিয়ে দেখে আয় ওই সভায় কারা কারা খায়।
গোলক পাগল কি করেছে, কার্তিকের চোখে একটু হাত বুলিয়ে দিয়েছে। জয় শান্তি হরি, জয় শান্তি হরি, জয় তখন বলেছে যা তুই শীঘ্র দেখে আয় ওই সভাতে দেখে খায়। কার্তিক যাইয়া দাঁড়াইয়া সভা পার্শ্বে দেখে তোর সভাতে সব জায়গা বগা বসে। এইবার যখন চোখে বুঝে গেছে হরিবল বলেছে আর শান্তি হরির নামে যখন ওই ধ্বনি দিয়ে বলছে যা একবার দেখে আয় খায়। তুই বলছে জ্ঞাতি খাচ্ছে, সজাতি খাচ্ছে, অন্য সবাই খাচ্ছে, একবার একটু যেয়ে দেখে আয়। তখন কি দেখেছে আমার কার্তিক? কার্তিকে যাইয়া দাঁড়াইয়া সভা পার্শ্বে দেখে তোর সভাতে সব জায়গা বড় বসে, সব জায়গা বড় বসে আছে। শিয়াল কুকুর আর শকুন বিড়াল সাগমেশ গমহিস আছে পারে পারে। তাহা দেখি কার্তিকের বিগলিত হৃদয় শীঘ্র আসি পড়িল ওই পাগলের পায়। পাগলের পায়ে প্রণাম করেছে প্রভু। কি চোখে আমি দেখলাম, আমি তো কোনো মানুষ দেখছিলাম না, মাত্র মানুষ দেখছিলাম। 100-র মতো মানুষ আমি দেখছি। কত কত মানুষ খাচ্ছে, কিন্তু তার ভিতরে শতেক মাত্র মানুষ দেখা যায়, আর সবাই কিন্তু এই ধরনের আছে। তখন বলেছিল প্রভু আমার চোখে এখন তো আমি কিছু দেখছি না, তাই এইখানে হিসাবে আপনাদের শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ আছে। বিশ্বরূপ দর্শন যোগ আছে, সেখানে কিন্তু ওই অর্জুন বারংবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করবার পথে সংশয় এলো, প্রশ্ন করলো, সন্দেহ করলো, ইত্যাদি ইত্যাদি করবার পরে বিশ্বরূপ দর্শন যোগ কিন্তু একাদশ অধ্যায় দেখা যায়। তখন তিনি কি বলেছিলেন? ন তুমাং সপ্তসে, তুমি আমাকে দেখতে পারবে না অর্জুন। ন তুমাং সপ্তসে দ্রষ্টু মনে নইব সচক্ষুষা, তোমার সচক দিয়ে আমাকে তুমি দেখতে পারবে না। তুমি আমাকে জানো দাদা বলে জানো, সখা বলে জানো, কিন্তু আমি যে জগৎ প্রাণ তুমি সে কথা তুমি ভাবতেও কোনো সময় পারো না। অহমিবাসমে বাজরে নান্য, আমি আগেও ছিলাম এখনো আছি, আমার আগে কেউ ছিল যাদের সাথে সাথে পালন আরে পশ্চাতে পশ্চাৎ অহমে যত করছ সহ বশিষ্যত সহম আর পশ্চাতে যখন আবার জলান্ন হবে, যখন পৃথিবীতে কিছু থাকবে না একমাত্র তাই তিনি বললেন হে অর্জুন তোমার ওই নিজের চোখ দিয়ে তুমি আমাকে দর্শন করতে পারবে না, তুমি আমাকে দর্শন করতে পারবে না। তুমি দিব্যাং দদামিতে চক্ষু, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি অর্জুন, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি। এবার তুমি চেয়ে দেখো, এবার তুমি চেয়ে দেখো। দিব্যাং দদামিতে চক্ষু অশ্বমে যোগমেশ্বরম, আমার যোগেশ্বর, আমি যে অবিনশ্বর, আমি যে অনন্ত আত্মা, এ তুমি দর্শন। গোলক পাগল কার বলে বলি, তিনিও কিন্তু প্রথমে ছিলেন রাধারানীর ভক্ত। পরবর্তী সময়ে হরিচাঁদ ঠাকুরের কাছে এসে তিনি যদি তাই না পেতেন তাহলে হরিচাঁদের মতো তিনি ভক্ত হতেন। আমি যা চাই, আমি যদি কারোর কাছে তাই না পাই তাহলে আমি তার ভক্ত হবো কেন? এখানে কিন্তু আর এই যে আমাদের আগে বলেছি যে আপনারা যারা স্টেট ব্যাংকের মালিক, তারা কোনো সময় ছোট ছোট কিওস ব্যাংক, ওই কেপিসি ব্যাংকে তারা পয়সা রাখবে। যারা স্টেট ব্যাংক যাদের কাছে আছে তারা রাখবে। আমি আপনাদের বলি, আমাদের গৌর হরি ভক্ত যারা, তাদের বলি স্টেট ব্যাংকের মালিক যদি তাই হয়, কিন্তু ওই রিজার্ভ ব্যাংক দিল্লিতে আছে। এই যত ব্যাংক খোলা হয়েছে, যত ব্যাংক, যত মতের ব্যাংক, যত ব্যাংক আছে, সব ব্যাংকের কিন্তু মাথা হয়ে যাবে রিজার্ভ ব্যাংক। এই যে
যখন দেহ রাখবেন তখন কিন্তু তিনি বলেছিলেন হরিচাঁদ ঠাকুর, প্রভু বলে আমাদের আশীর্বাদে যেখানে যাবে সে জায়গায় হরিনাম প্রচার করবে। যে বাড়ি বসবো 1 থেকে 2 দিন, তারপর আমার জানবে না, শুনবে না, আমার হরিচাঁদের কথা শুনবে না। ওরা হরিচাঁদ ঠাকুর সম্বন্ধে জানে না, কিন্তু কৃষ্ণ সম্বন্ধে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে সব গ্রামে গ্রামে পুরিয়া সবাই সব গ্রামে কিন্তু ওই অষ্টপ্রহরী 16 প্রহরী হয়। এক জায়গায় তো 56 প্রহরী হয় একটা গ্রামে, সুলিয়া নামক গ্রামে 56 প্রহরী 7 দিন। কিন্তু আমাদের যেমন ওই এখানে যেমন আমরা গায়ে আমাদের ভেতরে সবাই ওই রাগ রাগিনী দিয়ে, ওদের ভিতর 10টা 15টা দল আসে, ওরা ওই নাচে নেচে গাইতে থাকে মোটামুটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। যতদিন তত ওইভাবে কিন্তু গাবে। আর ওই চারিদিকে ভোটে একটা ওই মন্দিরের মধ্যে চারিদিকে ওর ভিতরে আর ঢুকতে না কেউ, হ্যাঁ পুরো আমি মাঝে মাঝে এবার বলেছি, শোন এবার যদি সুবিধা হয় অন্তত একটা দল মালকানগিরিতে নিয়ে আসবো, আমাদের বিজেপি ভাই অজিতের দল, ওদের দল নিয়ে এসে মোটামুটি তোদের অন্তত একটা সুবিধা। ওরা ওই রাগ রাগিনী বোঝে না, রাগ রাগিনী সম্বন্ধে জানে না। এই তোমরা যেমন কান্নাকাটি করো, এই কান্নাকাটি তারা বেশি কান্নাকাটি তারা করে। তো যাই হোক, সেমনি জায়গায়ও যে যদি ঠাকুরের নাম বিতরণ হতে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা জায়গায় ঠাকুরের যে ভাবধারা, আসল ভাবধারা না বলে ওইখানে জানেন আপনারা, আমাদের প্রকারান্তরে বলছি না, এখানে তো এক বাড়িতে কোনোভাবে যদি কেউ যদি ওই ব্রাহ্মণ না লাগায় কিছু করে তাহলে তার আর উপায় নাই। তারপরে যদি মালিবাবু যদি দিল্লিতে, বম্বে, আমেরিকায় থাকে তাহলে ওই মালিবাবু শিখিয়েছে। আমার সব জায়গায় কথা হচ্ছে না যে মালিবাবু শিখাইছে। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্যই আপনাদের জানতে হবে, ওইখানে ওই মামা যদি মরে মামার জন্য ওরা মোটামুটি ওই অসুস্থ থাকে, শাশুড়ি বললে শাশুড়ির জন্য জামাই অসুস্থ থাকে, এইরকম জায়গা। তাহলে ওই জায়গায় যদি ওই গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের কথা না কই, রামের কথা না কই, তাহলে আমার হরিচাঁদের প্রথম নেবে। এইবার ওই যে যত সব ভক্তরা আসছিল, সেই ভক্তরা আসছিল 25 জন, আর এক মা আসছিল অনিতামা, আপনাদের 46,000 টাকা দিয়ে গেছে, 20,000। এবার চিন্তা করে দেখেন, ঠাকুরের নাম নেই তা নাম না, ওরা জানে ওই মাধ্যম দিয়ে হরিচাঁদকে এবং গুরুচাঁদ ঠাকুরকে তাই শেখানোর জন্য তাদের এখানে নিয়ে এসেছিলেন। জয় হরি বল। আমার তারকেশ্বর বিবাহ করবেন না, দেখেন কাজ বারংবার আমার হরিচাঁদ ঠাকুরের কাছে বলেছে, না আমি কোনো ভাবি নেই। তখন আমার হরিচাঁদ ঠাকুর কি বলেছিলেন, মা তারক শ্রীমৎ তারকের বিবাহকে আপনারা পড়বেন। সময় অনেক পাই তাই পড়ি, ভাগবত গীতা রামায়ণ বিভিন্ন কথায় যদি না পড়তে থাকি তাহলে কোনো কথা হবে। যদি অর্থ নারী লোভে
যদি অর্থ নারী লোকের মনে ভুলে যাবি তথাপিও মোর বলে আমাকে পাইনি। তাহলে কাকে বলেছিল তারা গোসাই। এবং আপনারা সকলে জানেন অনেক মানুষের আলোচনা হয় আমাদের সূর্যনারায়ণ এবং আমার তারকগোসাই এবং কৃষ্ণমোহন, এই তিনজন যান কৃষ্ণমোহনের বাড়িতে। অনেক অতি সংক্ষেপে বোঝবার যে জায়গাটা দরকার সেটাই। যখন গেছেন কৃষ্ণমোহনের বাড়িতে, আমার হরিচাঁদ ঠাকুর আদেশ করেছেন তুমি যাও, ওই কৃষ্ণমোহনের বাড়িতে গেলে মেয়ের ব্যবস্থা হয়ে যাবে। তখন এটা সবাই এই সূর্যমোহন এবং মৃত্যুঞ্জয় এবং তারও গোসাই গেছে আমার কৃষ্ণমোহনের বাড়িতে। খাওয়া দাওয়া করে কৃষ্ণমোহনকে বলেছে যে মহাপ্রভু পাঠিয়েছে মেয়ের জন্য, কোথায় সে মেয়ে? বলছে তাহলে তো আছে, যেতে হবে আমার সাথে ভাঙুড়ায় যেতে হবে। তখন ওই সবাই মিলে ভাঙুড়া গেছে। ভাঙুড়া যাওয়ার পরে ভাঙুড়া যখন গেছে, এবার দেখে তাহলে তো আত্মীয় হয়ে গেল, ওই মেয়ে দেখা হয়ে যাবে। এখন কারোর কাছে পয়সা নাই। যখনই কারোর কাছে পয়সা নাই, বসে পড়েছে ওই মাটিতে যে তাহলে একটু মিষ্টি মিঠাই নিয়ে যেতে হয়, ওই বাড়ি গেলে তো মেয়ে হয়েই যাবে। তখন মহাপ্রভু বলেছেন একটু বছরে সবাই কিন্তু চিন্তা করছে, আর আমার মৃত্যুঞ্জয় তখন হরিচাঁদকে ডাকছে। সবাই অমনি ভাবে মৌনব্রত তখন এক বৃদ্ধর বেশ ধারণ করে আমার মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। বলেছিলেন আমি জয়পুর গিয়েছি এবং কৃষ্ণমোহনের বাড়ি গেলাম, কোথায় তারককে পাই না, তোমার ভিতরে তারক কেউ আছে না। বলছে কেন বাবা, আমি তো তারক, কেন কি হয়েছে? বলছে আমার বাড়ি হচ্ছে গোগরা, ওই গোগরাতে আমি গান অমুক দিনে কবি গান গাওয়াবো, তাই তোমাকে খুঁজছি বাবা। 2 টাকা বায়না দিল এবং ওই বায়না গাইতে হবে। বৃদ্ধের ধারণ করে আমার হরিচাঁদ, বৃদ্ধ অন্তর্ধানী হয়ে গেল হরিচাঁদ। চিন্তা করছে সবাই, এই বৃদ্ধ ভক্ত যদি ডাকে ভগবান না শুনে পারেন না, কোনোভাবে ভগবান না শুনে কোনোভাবেই পারেন না। তাই 2 টাকা থেকে ভাঙিয়ে নিয়ে কিছু মিষ্টি মিঠাই দিয়ে ওই শ্যামচাঁদ পাড়ার বাড়িতে গিয়েছিলেন মেয়ে দর্শন করবার জন্য চিন্তা ভাবনা। এবং বিবাহ যখন হয়, বিবাহের বউ ভাতের ওই দই পর্যন্ত আমার হরিচাঁদ ঠাকুর গোয়ালার বেশ ধারণ করে গিয়ে ওই গোয়ালার বেশ দিয়েছিলেন। 2 মন দই বিক্রি হয় নাই, ওইখানে গিয়ে বলে আমাকে দই আছে দেবান। তার পোশাকে কেমন করে ভালোবাসত না। দেখবেন অনেক অনেক গুরুরা আছে, অনেক তাদের শিষ্য আছে, কিন্তু 2-1 শিষ্য এমন তারা এমন ভাবে হয়ে ওঠেন সেই গুরুদেব সেই শিষ্য ছাড়া সবাই তো আছে। তাই ভক্তিমুক্ত হতে হবে না, ভক্তের মতো সেই ভগবানের কাছে পৌঁছে দিতে গুরুদেবরা থাকে। গুরুদেবদের কাছে ভালো কথা শুনতে, ভালো ভাব নিতে হয়। বাবা তোমার কাছে অনেকদিন কথা বলে তুমি কেমন আছো? আর হরিগুরু চাঁদ ছাড়া তো কথা বলবেন না। হরিগুরু চাঁদের বাণীতে রাখি তোদের ভাব ভালো হবে, এই ভাব রাখতে হবে। শ্রীমদ ভাগবত গীতার একটা শ্লোক বলে শেষ করবো, কারণ আজকে ওই কথাই মনে মনে চিন্তা করে আমার মন কষ্ট হয় যে হরিচাঁদ ঠাকুর একমাত্র মানুষ আর সবাই ভগবান। এই কথা বলি কিছুক্ষণ আগে বলেছি বাবা যে ওই শ্রীমদ ভাগবতে 10ম স্কন্ধে 33 অধ্যায়ের 63 শ্লোক, এই শ্লোকে বললাম যে আমার মহাপ্রভু সেই গোবিন্দ বলেছেন যে আমি ভক্তদের অনুগ্রহ করে এই পৃথিবীতে বারংবার জন্মগ্রহণ করে থাকি এবং আমার যে ভক্তগণ আছে সেই ভক্তের মাধ্যমে আমার লীলা খেলা চালিয়ে যায়। তাই তো আমার ভক্তগণকে তাহলে রামচন্দ্র তাই বলেছিলেন, বলতে বাধ্য হচ্ছি যে সময় ওই সম্মুখে হত্যা করলো বা কেটে ফেললেন, তখন সঙ্গে সঙ্গে কিন্তু দিব্য রথ এসেছে, ব্রহ্মা দিব্য রথ নিয়ে এসেছে। তখন বলল হে
প্রভু তুমি কি জন্য এসেছো? ব্রহ্মাদেব বলেছে আমি এই শঙ্কুকে ওই গোলকে নিয়ে যেতে এসেছি। বলছে তাহলে কি ওই যে সন্তান যে ওই যে নারায়ণী পেলে আমি রেখে এসেছিলাম সে কি বেঁচে উঠেছে? কেন এই কথাটা বলছি? তখন ব্রহ্মাদেব বলেছিলেন হে রঘুপতি রাম, আপনি মানব কুলে জন্মগ্রহণ করেছেন বলে আপনার কত কথা মনে নেই। আপনার একটি কথায় সারা পৃথিবীর মানুষ চলে যেতে পারে, আবার একটি কথা বাঁচতে পারে। আপনি তো সর্বনিয়ন্তা, কিন্তু আপনি মানবরূপী ভগবান, তাই আপনার মনে নেই। তাহলে তিনিও তো জন্মগ্রহণ করেছিলেন এই মানব কুলে। যখন সরোজনী নদী তীরে ওই খরস্রোতা স্রোতে ঝাঁপ দিয়ে যখন তিনি দেহত্যাগ করেন, এক এক করে সবাই এসে কিন্তু এই কথা ভুল না। সবাই ভগবান, সবাই মানব, আবার সবাই। একমাত্র একটি শ্লোক বলেই শেষ করছি না, অনেক সময় নিয়েছে। শরীরং যদ্বপ্নতি শরীরং যদ্বপ্নতি যচ্চক্রুদ্রমবিশ্বরঃ গৃহীত্বৈতানি সংজাতি বায়ুবন্ধনবাসনা। অর্জুন, এই শরীর যখন লয় হয়ে যাবে, শরীরং যদ্বপ্নতি, এই শরীর যখন লয় হয়ে যাবে তখন কিন্তু অদরকার শরীর পড়ে থাকবে। কিন্তু এই আত্মা কিন্তু ওই যে ম্যানেজার আছে, ওই ম্যানেজার কিন্তু তোমার কর্মফল হিসেবে কোথায় দিতে হবে সে কিন্তু ঠিক করে রেখেছে। এই বায়ু যেমন সুগন্ধ দুর্গন্ধকে বয়ে নিয়ে যায়, তেমনি তুমি মনে রেখো এই তোমার উপার্জিত কর্মফল এ কিন্তু ওই তোমার উপার্জিত কর্মফল বহন করে আত্মা নিয়ে যাবে। এটা মনে রাখতে হবে। কাউকে ঘৃণা করতে গেলে, কাউকে দেশ করতে গেলে, কাউকে বেশি কথা বলতে গেলে একবার অন্তত চিন্তা করবে। আমি কোনোদিন এখানে এই মন্দিরে দোয়া দিয়ে বসি নাই যে রামচন্দ্রের ওই আসতেছে এগুলো বন্ধ, অথচ আমার নামে বাবা সারা মালকার মুখে এত চর্চা, এত সব। আমি নাকি বলে রামচন্দ্রের বিশেষ দিন প্রদীপ জ্বালাতে খালি দিই। তো স্বয়ং ভগবানের ভাই যখন শিশুপাল তারে যখন 100 বার বেঁধে মতো, আমি তো তার কণা টুকনা মানে অতি সূক্ষ্ম কণা যখন আমার লোকে বলবেন এটা তো হতে পারে না বাবা। এই জন্য আমি অত্যন্ত খুশি যে অন্তত আপনাদের বলবো কাউকে বেশি কথা বলবার আগে, কাউকে কিছু সঙ্গে সঙ্গে কিছু বলবার আগে অন্তত একবার চিন্তা করবেন আর এই শ্লোকটাকে মনে রাখবেন। আপনার আত্মা যখন চলে যাবে তখন কিন্তু আপনার এই উপার্জিত কর্মফলকে নিয়ে যাবে। এই হচ্ছে কিন্তু সেই শেষ কথা। আপনারা ভালো থাকুন। আমার হিংসাদের যে ভাবধারা, সেই ভাবধারায় কিন্তু চলতে হবে। হিংসা দেশ নয়, আমরা বিভিন্নভাবে ভাব দিয়ে তাদের কাছে এই